আসসালামু আলাইকুম। আসুন গল্পে গল্পে দুইটা ধারা শিখি। ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা আর ১৪৫ ধারা। ঠিক আছে? এখন এই যে ১৪৪ ধারা আমরা কিন্তু সবাই জানি। আচ্ছা, এটা আমরা গল্পে গল্পে বলি। ধরেন ব্রাহ্মণবাড়িয়ার কোনো এলাকায় কিছু লোক হঠাৎ করে অনেক দাঙ্গা হাঙ্গামা শুরু করছে। আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়ার টেটা যুদ্ধ খুবই বিখ্যাত। তো এরকমভাবে তারা অনেক দাঙ্গা হাঙ্গামা শুরু করছে। তো এইটা দেখে জেলা ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিল যে এখানে গণশান্তি বিঘ্নিত হচ্ছে বা গণপ্রশান্তি নষ্ট হচ্ছে, তাই সে ১৪৪ ধারা জারি করে দিল। আচ্ছা, তাহলে ১৪৪ ধারা কে জারি করতে পারে? সেটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা তার ক্ষমতাপ্রাপ্ত, সরকার থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা করতে পারে। তো ১৪৪ ধারা জারি হলো। তো জারি হওয়ার পরে যে ৪০ ধারার কাজ কি? কিছু নির্দিষ্ট কাজ, ওই ৪ জন একসাথে হাঁটা যাবে না, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করা যাবে না, এরকম কিছু রেস্ট্রিকশন থাকে। তো সেটা জারি করার পরে এটাতে পুলিশের প্রতিবেদনের মাধ্যমে বা কারো অন্য কোনো সোর্স থেকে তারা জানা গেল যে আসলে এই গণ্ডগোলটা আসলে একটা জমি নিয়ে। ভালো কথা। তো জমি নিয়ে যখন গণ্ডগোল, তখন এটা তো আর ১৪৪-এ থাকে না। আর ১৪৪ ধারার এমনিতেই মেয়াদ হচ্ছে ২ মাস। হ্যাঁ, এখন যখনই জানা গেল এটা জমির ইস্যু, একজন আবেদন করলো যে হ্যাঁ এটার দখল আমরা পাই, আরেকজন আবেদন করলো যে না এটা আমরা পাই, বা যে কোনো প্রথম পক্ষ যে আবেদন করলো তার পক্ষে বললো যে এটা ১৪৫ ধারা কনভার্ট করার জন্য। তো ২ মাসের মধ্যে হলে আপনি ১৪৫ ধারায় কনভার্ট করা যাবে। যে কোনো ম্যাজিস্ট্রেট এটা করতে পারে বা ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এটা করতে পারে। তো ১৪৫ ধারা হওয়ার পরে এটা জমির বিরোধ, যেহেতু তার মানে কি ১৪৫ জমির বিরোধ সংক্রান্ত হইতে হবে। এখন সেই ১৪৫ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাক দিবে দুই পক্ষকে, ডেকে তাদের দেওয়া সাক্ষ্য থেকে শুরু করে সব কিছু শুনবে, শুনে সিদ্ধান্ত দিবে এটা আসলে কার দখলে থাকার কথা। এখন কথা হচ্ছে ফৌজদারি আদালতের ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা, কিন্তু আলাপ হচ্ছে জমি নিয়ে। তো এই জন্য এই ধারাটাকে বলা হয় কোয়াসি দেওয়ানি। কোয়াসি সিভিল মানে হচ্ছে প্রায় সিভিল, মানে দলিল, যেহেতু ইস্যুটা হচ্ছে জমির, যে সেই কারণে এটাকে প্রায় দেওয়ানি এখতিয়ার বলা হয়। তো এই ১৪৫-এর কাজ হচ্ছে কে দখলে ছিল সেটা নির্ধারণ করা এবং যে দখলে থাকার কথা তাকে সেটা বুঝিয়ে দেওয়া। এটা কিন্তু সত্য দখলের কোনো ইয়ে না, এটা কে মালিক সেটা তার দেখার বিষয় না। বলা আছে যে যেদিন মানে হাজির হওয়ার জন্য যেদিন আদেশ দেওয়া হলো তার থেকে ব্যাকে ৬০ দিন, মানে ২ মাসের মধ্যে যে দখলে ছিল সেই এটার অধিকারী হবে দখল করার জন্য। তো এই হচ্ছে, আর যতদিন পর্যন্ত এই মামলা, এই জমির মামলা যদি সলভ না হয়, যতদিন পর্যন্ত সত্য দখলে বা দেওয়ানি আদালত থেকে ফাইনাল ডিসিশন না আসে, ততদিন পর্যন্ত এই আদেশ চলমান থাকতে পারে। এই তো এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।